গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আজকে বিকালবেলায়। আজকে একটু অন্যরকম ভিডিওটাই করছি, কারণ অনেকের মনে প্রশ্ন আছে যে আমি ভিডিও করি কিন্তু ছেলেকে কখন পড়াই। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু দুপুরবেলায় ছেলেকে রান্না বান্না করি নিয়ে কিন্তু আমি ছেলেকে পড়াতে বসাই, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। তো সন্ধ্যেবেলা কখন বসাই, এই 6টা সাড়ে 6টার দিকে। তো এখন বাজে ঘড়িতে 6টা 40। আমি কিন্তু 6টায় পড়তে বসিয়েছি ছেলেকে। এই যে দেখতেই পাচ্ছ ছেলে এখন কাজ করছে। এটা হয়ে গেছে মা? তো এই দেখো আমি এগুলো শুধু লিখে দিয়েছি আর ও এগুলোকে করেছে, কগুলো নিজে নিজেই করেছে, আর এগুলোকে বুঝিয়ে দিয়েছি, নিজে নিজেই করেছে সব কিছুই। শুধু বাচ্চাদের একটু বোঝাতে হবে, তাহলেই হবে। এটা করো শোনা, হ্যাঁ ততক্ষণ আমি তোমাদের বলি। হ্যাঁ এটা করো, হ্যাঁ এগুলো করো। হ্যাঁ এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে রি, ঠিক আছে? এটা হচ্ছে রি, অক্ষরটা দেখো আর চেনো। হ্যাঁ এটা ততক্ষণ করো। আর এই দেখো বন্ধুরা, এই দেখো আমি সব কিন্তু লেখাগুলো করাই যখন স্কুলে দেয়। হ্যাঁ দু একটা করানো মানে মানে সম্ভব হয়ে ওঠেনি যখন ওর ঠাকুমা দাদুরা এসেছিলো, তাই জন্যে করাতে পারিনি। কিন্তু আমি যখনই অনলাইনে পড়ার মানে কোনো কিছু অ্যাপস আমি আগে পাই, আগে কিন্তু আমি অঙ্কগুলো বাংলাগুলো সব কিছুই করিয়ে দিই। আমার কিন্তু সব কিছুই করানো থাকে, মানে আমি করি দিই। আমি ভিডিও করি বটে, কিন্তু আমি ছেলেকে পড়াতে ঠিকই বসাই। ওর কোনো কিন্তু আলাদা টিউটার থাকে না, সবই আমার ওপর, বুঝেছো? চলো তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখেছো স্কুলের কাজ দিয়ে দিয়েছে, এই যে আজকে স্কুলে পড়া দিয়েছে সেটাও আজকে পড়াবো। আমি সব কিছুই আমার ওপর, বুঝেছো? তো আমি সব কিছু কাজ আমি কিন্তু মেনটেন করেই করি। সংসারে যেমন যাবতীয় কাজ, ছেলেকে পড়ানো বলো, সব কিছুই আমি কিন্তু নিজেই করি। আমি কোনো টিউটার রাখিনি। এটা কাজ পর্যন্ত এরকম বাড়ির কাজও আমি করিয়ে নিয়েছি। আগে আমি স্কুলের কাজ করাই, তারপরেই কিন্তু আমি এই যে এই খাতাটা ধরি। আমি এই খাতাটা তোমাদের একবার একটু দেখাই, দাঁড়া বাবু, হ্যাঁ একটু পরে লেখো। এই দেখো আমি আগে থেকে এরকম করে লিখে দিই, আর ও এইভাবে লেখে। এইগুলোকে আমি বুঝিয়ে দেবো, আর ও এইগুলোকে লিখবে। আমি বইতে যেমন লিখেছি, যে বইতে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে দেখো এগুলো দেখালাম তোমাদেরকে। বইতে যেমন লেখানো আছে তেমন খাতাও আমি লিখে দিয়েছি। এই দেখো, দেখেছো? এই দেখো এইভাবে, বুঝেছো? আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, পরীক্ষা হয়ে গেছে তাই জন্যে এইগুলো এর পরে দিচ্ছে। আর পরীক্ষার আগেও যেগুলো বাড়ির কাজ দিয়েছিলো সেগুলোও আমি করেছি। দাঁড়াও তোমাদের একটু দেখাই। এই দেখো, তো ওদের পরীক্ষা তো হয়ে গেছে, 20 তারিখের দিকে পরীক্ষা হয়েছিল। তো এইগুলো হচ্ছে পরীক্ষার আগে, এইগুলো যখন অনলাইনে দিয়েছিল আমি কিন্তু সেইগুলোই এই দেখো করিয়েছি। এগুলো স্কুলে এখনও দেখেনি, বাট আমি যখনই মানে বাড়ির মানে কাজ দেয় তখনই কিন্তু আমি স্যাংসাং আমার ছেলেকে করিয়ে দিই। এইগুলো আমি শুধু এঁকে দিয়েছি, আর ও এগুলো রঙগুলো ভরেছে পরপর। আমি ওকে দেখিয়ে দিয়েছি যে এটা লাল রঙ হবে, নীল রঙ হবে, হলুদ রঙ হবে, সবুজ রঙ হবে। ও নিজে নিজেই সব রঙ করছে, ওই জন্য ম্যাক্সিমাম রঙ করতে ও ভালোই পারে। এই দেখো আমি শুধু লিখে দিয়েছি, আর ও এই দেখো এগুলোকে করেছে পরীক্ষার আগে। আর আমি কীভাবে ওকে পড়াই জানো? ওকে কিন্তু এই বইগুলো আমি কিন্তু পড়িয়েছি। আমি মানে আদার্স বইগুলো আমি কিন্তু পড়াইনি, আমি এখান থেকেই সব পড়িয়েছি। আর সাপ্তাহিক পরীক্ষা যেগুলো হয় সেগুলো থেকেও আমি কিন্তু পড়িয়ে দিয়েছি। ওগুলো কিন্তু পরীক্ষা হয়ে গেছে, কিন্তু তাহলেও ওইগুলো আমি পড়িয়ে দিচ্ছি, কেননা ওখান থেকেও তো কিছু আসতে পারেই। দেখো এগুলো সব আমি ওকে পড়িয়ে দিয়েছি, এগুলো আলাদা আলাদা করে। এগুলো আমি স্কুলের কাজ, এগুলো স্কুলের কাজ। আমি অ্যাক্টিভিটি বই, বুঝছো? এই অ্যাক্টিভিটির বইয়ের এগুলো আমি করিয়ে দিয়েছি, তাই জন্যই বললাম। তো ছেলেকে আমিই পড়াই। আর বাবু নাও লেখো। তো ছেলেকে আমিই পড়াই, আমি কোনো আলাদা টিউটার রাখিনি, যেহেতু আমি পড়াতে পারি। তাই জন্য সবাইকে বলছি, এইভাবে বাচ্চাদেরকে পড়ালে কী বলো তো, ওদের মাইন্ডটা একটু হালকা থাকে। আর সব সময় সব এক কিছু ওদের জোর করলে হবে না। তো তার জন্যই আমার এই ভিডিওটা করা। আমি কিন্তু আমি কেন বললাম বলো তো, যেহেতু অনেকের মনে প্রশ্ন আসে মা বাবা ভিডিও করে তাহলে ছেলেকে কখন পড়ায়। তার জন্য তোমাদেরকে বলে দিলাম যে সন্ধ্যেবেলার দিকে আমি ছেলেকে পড়াই, দুবেলা পড়াই, দিনে দুবার পড়াই আর কি। এক হচ্ছে কি, ও চান টান করে এসে একটু কার্টুন দেখে, যখন আমার রান্নাবান্না হয়ে যায় তখন আমি কিন্তু ওকে পড়িয়ে দিই। 1 ঘন্টা, খুব জোর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ওকে পড়িয়ে দিই। তারপরে আবার সন্ধ্যেবেলা ওকে কাজ করে দিই। স্কুলের কাজ হয়ে গেছে বলে তার জন্য দেখো আমি এইটা ধরেছি। আর আমার মানে ঘরে যেটা পড়ানোর অ আ ক খ লেখা সেগুলোও আমি করি। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার ছেলে লিখেছে রি, দেখো কত সুন্দর লিখেছে। না লেখো শোনা, এগুলোও লেখো এবার। হ্যাঁ শোনা, হ্যাঁ। আর এই দেখো আমি তোমাদের একটু দেখাই, বাড়িতেও দেখো আমি নিজে পড়াই, নিজেই লেখাই। দেখো এগুলো সব ওর হাতের লেখা। হ্যাঁ এক সময় তো আমি বাড়িতে পড়াতাম, অনেক ছেলেপুলে আমার কাছে পড়েছে, অনেক ছেলেপুলে। এখন তো পড়া মানে ছেলে যখন পেটে থাকতে 9 মাসে আমি পড়া ছেড়ে দিয়েছি, মানে 9 মাস, তখন 9 মাস পর্যন্তও কিন্তু আমি বাড়িতে ছেলেপুলেদের পড়াতাম। ওরা সবাই আমাকে ভালোবাসতে। দেখো তো নিজের ছেলেকে পড়াতে পারবো না বলো? তো এই দেখো আমি সব ওকে এগুলো করিয়ে দিয়ে, এই দেখো দেখেছো? আমি তোমাদেরকে ওই জন্যই দেখাচ্ছি যে আমি ভিডিও করি বটে, কিন্তু আমি ছেলের পড়াশোনার দায়িত্বটাও কিন্তু আমার একারই। কেননা আমি কোনো কিছু মানে দায়িত্বহীন হতে পারবো না, তাই না? তো আমার ছেলেকে তো আমায় পড়াতেই হবে। আমি কোনো টিউটার রাখিনি, এটা ওর বাবার খাতা ছিল, তার জন্য ওকে এই খাতাটাই আমি লিখতে দিয়েছি। দেখো তো এইটা হচ্ছে আমার বাড়ির কাজ, মানে আমি করাই আর কি। এগুলো হচ্ছে আমার ওর নিজের হাতের লেখা। এগুলো দেখো, এগুলো সব ওর নিজের হাতের লেখা। এই দেখো
এটা একটু বড় বড় করে লিখেছে কেন বলো তো, যেহেতু আমি এই যে খাতাটা আছে না, একটা ইংলিশ খাতা আছে, এই যে এই খাতাটা আমি লেখা স্টার্ট করেছি নতুন করে। আগে তো আমি লেখাটা মানে করাইনি, যখন স্কুলে ভর্তি করেছি তখন থেকে আমি এই খাতায় করাচ্ছি, যে তাহলে ওকে এই দাগগুলো বোঝানোর জন্য যে কোথায় এ লিখতে হবে, বি লিখতে হবে, সেই হিসাবে, বুঝেছো? তো তার জন্য আস্তে আস্তে সবই শিখে যাবে। তো চলো মা পড়ে নাও। তো চলো আমার টাটা বলে তো, অমনি করে না, পানি ওইভাবে বসে না, শোনা সোজা করে বসো, সোজা হয়ে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, ও শোনা বাবা খুব সুন্দর হয়েছে দেখি। এই দেখো আমার ছেলে লিখেছে, দেখেছো? আমার ছেলে লিখতে পারে না আবার না। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলটা নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সুস্থ থেকো, ভালো রেখো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবসময় স্মাইল, টাটা বলো। টাটা, বাই বাই, সি ইউ।